জিহাদি কাফেলা টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব স্মৃতিসৌধে ২৬শে মার্চ জাতীয় অনুষ্ঠানে উনি হাজির হয়েছেন। এ নিয়ে অনেকে সমালোচনা অনেক কিছু করছেন। অনেকেই বিশেষ করে ইসলামপন্থী কিছু দলের লোকেরা বলতে চেষ্টা করছেন যে এটা পূজা সমতুল্য, এখানে কেন জামাত ইসলামীর আমির গেলেন। এইগুলোকে বলে বোকামি কথাবার্তা। কারণ জামাত ইসলামীর আমির সেখানে পূজা দেন নাই, জামাত ইসলামীর আমির সেখানে গিয়ে মুনাজাত করেছেন। এই জামাত ইসলামীর মুনাজাত করবে এই কর্মসূচি হওয়ার কারণে তারেক রহমান সাহেব বাংলাদেশের ইতিহাসে গত 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে মুনাজাত, স্মৃতিসৌধে মুনাজাত, এটা প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র জামাত ইসলামীর কারণে। যারা বলে যে এখানে যাওয়াটা ঠিক হয় নাই, তারা বাংলাদেশের বাস্তবতা, ইসলামের বাস্তবতা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। ইসলাম হচ্ছে সার্বজনীন। যে জিনিসটা হারাম পর্যায়ে আছে সেটাকে হালাল পর্যায়ে নেওয়া, এটাকে বোকামি করে বিরুদ্ধে কথাবার্তা বলা, এটা কাম্য নয়। আমাদের দেশের কিছু ইসলামপন্থী দলের লোকজন, তাদের লেখাপড়া কম, দলের অধিকাংশ লোক হচ্ছে লেবার শ্রেণী, গবেষণা তথ্যভিত্তিক কথাবার্তা তারা বলতে পারে না। যদিও তারা কিছু লোক বলার চেষ্টা করেছে যে এতদিন কেন যায় নাই, এবার কেন যেতে হলো। এতদিন যায় নাই, জামাত ইসলামী এই পর্যায়ে ছিল না। এখন বাংলাদেশের সরকারি দলের পরেই প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামীর আমির বিরোধী দল হিসাবে সেখানে যেতে হয়। সেখানে যেহেতু যেতেই হয়, সেটাকে ইসলামাইজ করা প্রয়োজন। তাই সেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে মুনাজাত করেছে যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের জন্য। এখানে শুধু ৭১ সালের দোয়াই হয় নাই, ২৪-এর শহীদদের জন্য মুনাজাত করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের এই যুগান্তকারী পদক্ষেপ, বাংলাদেশ আজকে একাকার হয়ে গেছে। বাংলাদেশ আজকে এমন পর্যায়ে গিয়েছে, এদেশে কোনো ডিভাইডেড নেই, এদেশে কোনো বিভাজন নেই। সমস্ত দেশের নাগরিক এক কাতারে দাঁড়িয়ে গেছে। এখানে কে রাজাকার, কে স্বাধীনতা বিরোধী, কে স্বাধীনতার পক্ষে, এই সমস্ত ধোঁয়া তুলে এই দেশে জাতিকে বিভাজন করার রাজনীতি আর চলবে না। 21শে ফেব্রুয়ারি আর গতকাল ২৬শে মার্চের এই দৃশ্য বাংলাদেশকে ঐক্যের পথে দাঁড় করিয়ে দিয়েছে। এদেশে আর কোনো বিভাজন চলবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশের এই পরিস্থিতি, করুণ অবস্থায় কত কিছু রয়েছে, সেই সমস্ত বিষয় আলোচনা না করে কিছু লোক এই সমালোচনায় ব্যস্ত রয়েছে। এই বিষয় নিয়ে তাদের জন্য আমার কষ্ট হয়। আসুন আমরা এই সমস্ত নেগেটিভ কথাবার্তা বন্ধ করে
বাংলাদেশ জামাত ইসলামীর অগ্রযাত্রাকে কোনোভাবে বন্ধ করা যাবে না। বাংলাদেশ জামাত ইসলামী এক অপ্রতিরোধ্যভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দেশের সরকার যে আমেরিকার সঙ্গে চুক্তি করে নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে, এ সরকার আজ দ্বিমুখী আচরণ দেশের মানুষের সাথে তারা করেছে এবং করছে। তারা ক্ষমতায় আসার আগে তারা বলেছিল হ্যাঁ প্রতীকে ভোট দেওয়ার জন্য তারেক রহমান সাহেবের বক্তব্য পুষ্ট আছে, আর তারা ক্ষমতায় যাওয়ার পরে তারা আমেরিকার পক্ষ অবলম্বন করে আমেরিকা ভারতের সঙ্গে চুক্তি করে ইঞ্জিনিয়ারিং করে তারা আজকে ক্ষমতায় গিয়ে জুলাইকে ভুলে গিয়েছে। তারা 70% মানুষ যে গণভোটে হার রায় দিয়েছে, তারা হায়ের পক্ষে ছিল, হায়ের পক্ষে ভোট চেয়েছে তারেক রহমান সাহেব। আজকে তার মুখকে আজকে সে কি বানিয়েছে, এক মুখে দুই কথা, আজকে সে জুলাইকে ডিনাই করছে। সবচেয়ে বড় ধিক্কারজনক কথা হচ্ছে তারা যে তারা ডক্টর খলিলুর রহমানকে বলেছিল বিদেশি নাগরিক, তারা বলেছিল এ বাংলাদেশের শত্রু, তার পদত্যাগ চেয়েছিল, তাকে আজ পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। এটার একমাত্র কারণ হচ্ছে আমেরিকার গোলামি করা, ভারতের গোলামি করা। এটা চলতে পারে না। বাংলাদেশ, উনি স্লোগান দিয়েছিলেন পিন্ডি নয় দিল্লি নয়, সবার আগে বাংলাদেশ। আর তিনি ক্ষমতায় গিয়ে দিল্লি এবং আমেরিকার দালালি চামচাগিরি হাতে নিয়েছে। এদেশের মানুষ রুখে দিবে। পথ পরিবর্তন করুন। জামাত ইসলামী বিরোধী দলের সেই পরামর্শ যেভাবে নিয়ে রাষ্ট্রকে সুন্দরভাবে চালানো যায় সেই পথে অগ্রসর হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।